মুসলিম সকলের মাঝে স্বীকৃত মতবাদ এই মহান সমাজ সংস্কারক ধর্ম সংস্কারক মহান রাজনীতিবিদ এদিকে এসেছিলেন। ইসলামের স্রষ্টা সৃষ্টির রহস্য নিয়ে যারা কাজ করেন, সুফিবাদী ভাষা দিয়ে যারা কাজ করেন, তাদের অনেকের ধর্মমতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজেকে আত্মপ্রকাশ করার ইচ্ছা পোষণ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় একটি নূর মণ্ডল সৃষ্টি হলেন। দীর্ঘদিন আল্লাহ রাব্বুল আলামিন এই নূর মণ্ডলকে অবলোকন করে এই নূর মণ্ডলকে কিছু একটা বলার জন্য আদেশ করলেন। আল্লাহর ইচ্ছায় এই নূর মণ্ডল আল্লাহর প্রতি অবনত মস্তিষ্কে, শ্রদ্ধা অবনত মস্তিষ্কে আনুগত্য প্রকাশ করলেন। আর এই নূর মণ্ডলের এই প্রেম থেকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র সৃষ্টিজাহান সৃষ্টি করার প্রয়াস পেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জাতির জন্য রহমত স্বরূপ এসেছেন। পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর অবতার এসেছেন, সবাই স্ব-স্ব-গোত্রের জন্য এসেছেন, স্ব-স্ব-সম্প্রদায়ের জন্য এসেছেন। একমাত্র সমগ্র মানব জাতির ত্রাতা হিসেবে পৃথিবীতে এসেছেন আখির জামানার নবী, আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জীবন, আজকে ঈদ মিলাদুন নবীর এই দিনে নবীজির জীবন চরিত্র নিয়ে আলোচনা করতে গেলে আমরা যে দুটি বিশেষ পর্বে ভাগ করে আলোচনা করতে পারি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত প্রাপ্তির পূর্বের অবস্থা এবং পরের অবস্থা। আপনারা লক্ষ্য করবেন, নবীজি তার শৈশব কৈশোরে উনি আল আমিন, বিশ্বাসী, আসাদিক, সত্যবাদী এসব পদবিতে ভূষিত হয়েছিলেন তার মানবীয় গুণাবলীর কারণে। মেষপালক অবস্থা থেকে বণিক থেকে সর্বসাধারণের গ্রহণযোগ্য মানুষ যখন রিসালাত প্রাপ্ত হয়ে, নবুয়ত প্রাপ্ত হয়ে উনি যখন তার এই বাণী আল্লাহ বহুত্ববাদে বিশ্বাসী আরব কুরাইশদের মাঝে এ বাণী প্রচার করতে গিয়ে উনি পদে পদে বাধার সম্মুখীন হলেন। উনি নিগ্রহ, নির্যাতন, নিপীড়নের শিকার হলেন। 3 বছর উনি প্রকাশ্যে ইসলাম প্রচারই করতে পারেন না। 3 বছর পর 570 সালে হুজুর ইসলামের আগমন ঘটেছেন। 40 বছর বয়সে উনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবুয়ত প্রাপ্তির 3 বছর নির্যাতন ও গোপনে ইসলাম প্রচার করেছেন। কিন্তু এর দিন পরে 615 খ্রিস্টাব্দে উনার প্রিয় কিছু শিষ্য বাধ্যতামূলকভাবে মক্কা ত্যাগ করে তাদেরকে আজকে ইথিওপিয়াতে আশ্রয় নিতে হয়। এরপরও যুদ্ধ সংগ্রাম চালিয়ে নির্যাতন নিপীড়ন সহ্য করে হুজুর পাক সাল্লাল্লাহু ইসলাম প্রচার করে যাচ্ছিলেন। কিন্তু 622 খ্রিস্টাব্দে যখন তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়, উনি অপারগ হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আরবি পরিভাষায় হিজরত থেকে আমাদের ইসলামী সাল গণনা, ক্ষণ গণনা শুরু হয় হিজরি মাসে শুরু হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আনসার মুহাজির সহ তো ওই সময় বিদ্যমান মদিনার গোত্রের মাঝে সংঘাত, সংশয় ছিল এবং তৎকালীন সময় মদিনাতে সবচেয়ে প্রভাবশালী গোত্র ছিল ইহুদিয়া। তাদের সকলের বিরোধিতার মুখে মদিনাতে উনি পড়েন। আনসাররা তার পাশে দাঁড়ালেন, আর মক্কা থেকে তার সাথে যাওয়া কুরাইশরা তার সাথে ছিলেন। এই সংঘাত সংশয় অবসানের লক্ষ্যে পৃথিবীর ইতিহাসে প্রথম ট্রিটি চুক্তি নিয়ে রচনা করলেন, যা মদিনা সনদ হিসেবে পৃথিবীতে সমাদৃত। এই মদিনা সনদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক সরকার গঠন করলেন মদিনাতে।